জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে এসএসসি যে এক্সাম হবে, এই পরীক্ষা ক্র্যাক করতে হলে আমাদের কী কী প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকা উচিত, কোন কোন বই আমাদের পড়তে হবে জিডির এক্সাম ক্র্যাক করার জন্য, কত নম্বর টার্গেট করে আমাদের পড়তে হবে, পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে বেরোবে, বিগত বছরে কাট অফ কত ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। দেখো, আমি 2.5 বছর থেকে জিডির অফলাইনে কোচিং করাই, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, কী করে এক্সাম ক্র্যাক করা যাবে, কোন কোন বই পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, ঠিক আছে। ম্যাথ কী করে কভার করব, রিজনিং কী করে কভার করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার একটা হেল্পফুল হবে। দেখো, এটা এসএসসির ক্যালেন্ডার, ঠিক আছে। এসএসসির ক্যালেন্ডারে দেওয়া আছে, এটা তোমরা পেয়ে যাবে SSC.nic.in ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। এটা এসএসসি ক্যালেন্ডার। দেখো, জিডির এক্সাম কন্ডাক্ট করায় এসএসসি বোর্ড, ঠিক আছে। তো ক্যালেন্ডারে দেওয়া আছে 15 নম্বরে কনস্টেবল জিডি, ঠিক আছে। এই পরীক্ষাটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট মানে নোটিফিকেশান আউট হবে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে, অ্যাপ্লাই লাস্ট ডেট 2023 সালের মার্চ মাসের 31 তারিখ। আর ডেট অফ এক্সাম, পরীক্ষা হবে দেখো জুন। দেখো, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো, জুনের 23 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে, জিডির পরীক্ষা। আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 2023 সালের মার্চ মাসের 31 তারিখ। আর অ্যাপ্লাই শুরু হবে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, মোটিভেশন, সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট। তো হ্যাঁ বন্ধুরা, সাকসেস কোনো অ্যাক্সিডেন্ট না যে মুহূর্তের মধ্যে পাওয়া যাবে। এটার জন্য আমাদের দীর্ঘদিন ধরে লড়াই করতে হবে। আর একদিনে কিন্তু পাওয়া যাবে না সাকসেস, বা মুহূর্তের মধ্যেও পাওয়া যাবে না। দেখো, ইট ইজ হার্ড ওয়ার্ক। এটার জন্য আমাদের কী করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, পারসেভারেন্স, ধৈর্য, তপস্যা করতে হবে, লার্নিং শিখতে হবে, স্টাডিং পড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অ্যান্ড মোস্ট অফ অল লাভ অফ হোয়াট ইউ আর ডুইং অর লার্নিং টু ডু। এবং আমাদের ভালোবাসা থাকতে হবে, যে কাজটা আমরা করছি সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে। দেখো, জিডির প্রতি আমাদের কিন্তু ভালোবাসা থাকতে হবে, নাহলে হবে না। কিন্তু ফোর্সের একটা জোশ থাকতে হবে, তারপরে আমরা কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবো। ফোর্সের প্রতি ভালোবাসা থাকতে হবে, ঠিক আছে, জোশ থাকতে হবে। এবার দেখো, যাদের 2021 সালের জিডি পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে, বেস্ট অপরচুনিটি। 2023 সালে আবার পরীক্ষা হবে, জিডি পরীক্ষা জুনে স্টার্ট হবে। তো আমাদের কাছে প্রায় 16 মাসের সময় আছে, অনেকটাই সময় আছে এক্সাম ক্র্যাক করার জন্য, ঠিক আছে। তো আমাদের এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে হবে, কারণ 16 মাসটা অনেকের ক্ষেত্রে বেশি, আবার অনেকের ক্ষেত্রে কম, ঠিক আছে। দেখো, এসএসসির ম্যাথ জিকে কিন্তু অনেক হাই লেভেলে থাকে। যারা পরীক্ষা দিয়েছে 2021 সালের জিডি তারা জানোই, ঠিক আছে। এবার দেখো, রিজনিং। দেখো, জিডির এক্সাম 2023 ক্র্যাক করার জন্য দেখো আমাদের রিজনিংয়ের কি প্ল্যান হওয়া উচিত। দেখো, রিজনিংয়ের জন্য প্রথমে আমাদের, যাদের ধরো যারা রিজনিং সম্বন্ধে কিছু জানো না, তাদের প্রথমত সুবীর দাসের এই যে জেনারেল ইন্টেলিজেন্স এই বইটা আছে, এই বইটা তোমাদের কভার করতে হবে ভালোভাবে, ঠিক আছে। এই বইটা তোমাদের ভালোভাবে কভার করতে হবে, ঠিক আছে। একবার শেষ করার পর, ভালো করে শেষ করার পর, তারপরে তোমাদের 2018 সালে এসএসসি জিডির যে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, সেই পরীক্ষায় যতগুলো রিজনিং এসেছিল, ঠিক আছে, 63টা শিফটে পরীক্ষা হয়েছিল 2018-তে। এই 63টা শিফটের রিজনিংয়ের কোয়েশ্চেন তোমাদের অনলাইনে পরীক্ষা হইলো, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা হইলো। এই 63টা শিফটের রিজনিংয়ের কোয়েশ্চেন তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। এবার 2021 সালে এটাতেও প্রায় 23টা শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে। তো এটারও রিজনিং তোমাদের কভার করতে হবে। প্রথমে কি করতে হবে? যারা বিগিনার আছো তাদের প্রথমে সুবীর দাস স্যারের যে বই আছে জেনারেল ইন্টেলিজেন্স, এই বইটা তোমাদের কভার করতে হবে ভালোভাবে, ঠিক আছে। অন্য বই করলে হবে রিজনিংয়ের জন্য, কিন্তু এই বইটা বেস্ট হবে, কারণ এই বই প্রপার এক্সপ্লেন দেওয়া আছে আর ভালোভাবে দেওয়া আছে। দেখো, তো এই বইটা তোমাদের করতে হবে। তারপরে কি করতে হবে? 2018 সালে জিডির যতগুলো রিজনিং এসেছিলো সেই রিজনিংগুলো তোমাদের করতে হবে। দেখো, এসএসসি সিরিজের রিজনিং কিন্তু সহজ থাকবে, কিন্তু ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু হার্ড থাকবে। আর
স্টেটমেন্ট কনক্লুশন, এই দুটো তোমাদের কভার করতে হবে। এই দুটো টপিকই হার্ড থাকে আর বাকি সবগুলো সহজ থাকে। তো প্রথমে আমাদের যারা বিগিনার আছে তাদের এই বইটা কভার করতে হবে, আর যাদের রিজনিং হয়ে গেছে তারা ডিরেক্ট 2018 সালের কোয়েশ্চেনগুলো সলভ করবে, আর 2021 সালে রিজনিং যতগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। দেখো রিজনিং তোমাদের রেগুলার কিন্তু এখন থেকে রেগুলার 30 মিনিট থেকে, ঠিক আছে, 30 মিনিট থেকে 1 ঘন্টা তোমাদের করতে হবে, রিজনিংকে সময় দিতে হবে। ঠিক আছে, যাদের রিজনিং হয়ে গেছে তারা 30 মিনিট করো, আর যারা বিগিনার তাদের 1 ঘন্টা করতে হবে। এবার দেখো ম্যাথ, দেখো এসএসসি জিডিতে ম্যাথ কিন্তু অনেকটাই হার্ড থাকে। ডাব্লিউবিপির তুলনায় 10 গুণ বেশি ভারী অঙ্ক কিন্তু জিডিতে থাকে। যারা পরীক্ষা দিয়েছো তারা জানোই, অনেকটা ক্যালকুলেটিভ থাকে, কাটাকাটি মানে অনেকটা সমস্যা হবে, ক্যালকুলেটিভ থাকে আর হার্ড থাকে, অনেকটাই হার্ড থাকে। ডাব্লিউবিপির তুলনায় 10 গুণ বেশি ভারী থাকে, যারা পরীক্ষা দিয়ে তারা জানোই। এবার দেখো যারা ধরো বিগিনার তারা কি করবে, তাদের প্রথমে সুবীর দাসের যে ম্যাথের বই আছে এই বইটা তোমাদের ভালোভাবে কভার করতে হবে, ঠিক আছে, প্রপারভাবে কভার করার পর তারপরে তোমাদের 2018 সালে এসএসসি জিডির যে পরীক্ষা হয়েছিল জিডির, সেই পরীক্ষায় যতগুলো অঙ্ক এসেছিল সেই অঙ্কগুলো তোমাদের কভার করতে হবে। 63টি শিফটে পরীক্ষা হয়েছিল, এই 63টি শিফটের ম্যাথগুলো তোমাদের কভার করতে হবে। আর 2021 সালে যে এসএসসি জিডির পরীক্ষা হইল সেটাও 63টি শিফটে হয়েছিল, এটাও তোমাদের কভার করতে হবে ম্যাথের জন্য, ঠিক আছে। আর বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাদের ম্যাথ কভার করতে হবে, রিজনিং ম্যাথ সবগুলো তোমাদের করতে হবে। দেখো ম্যাথে ভালো স্কোর করতে হলে দেখো জিডির ম্যাথ কিন্তু অনেকটাই হার্ড থাকে, 25-এ 25 পাওয়া অনেকটাই কঠিন, তবে এখন থেকে করতে গেলে হয়ে যাবে। এবার দেখো তোমাদের এই সুবীর দাসের বইয়ে জিওমেট্রি থাকে না, ঠিক আছে, জিওমেট্রি মানে জ্যামিতিটা থাকে না। তো এই জ্যামিতিটা তোমাদের অন্য কোনো বই থেকে বা ইউটিউব থেকে তোমাদের সলভ করতে হবে। এই জিওমেট্রিটা দেওয়া নেই সুবীর দাসের বইয়ে, তো তোমাদের এটা বাইরে থেকে কভার করতে হবে। এবার দেখো ম্যাথ কিন্তু অনেকটা হার্ড থাকে, ক্যালকুলেটিভ থাকে, তো তোমাদের এখন থেকে ম্যাথ প্র্যাকটিস মানে শুরু করে দেওয়া উচিত। আর ম্যাথ রেগুলার তোমাদের ম্যাথ কিন্তু 2 ঘন্টা করা উচিত, রেগুলার 2 ঘন্টা। তারপরে দেখো এবার দেখো জিকে, দেখো জিকেতে তুমি এসএসসি জিডির মানে এসএসসি যতগুলো পরীক্ষা করায়, ঠিক আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই পরীক্ষাগুলো যে করায়, তারপরে জিডি, সিপিও, এই সমস্ত পরীক্ষায় কিন্তু জিকে লেভেল কিন্তু অনেকটাই হার্ড থাকে। 25-এর মধ্যে, ঠিক আছে, 25টা প্রশ্নের মধ্যে 18টা প্রশ্ন করা কিন্তু অনেকটাই টাফ, কারণ জিডিতে অনেক হার্ড জিকে থাকে, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি ডাব্লিউবির সঙ্গে কম্পেয়ার করি তাহলে ডাব্লিউবির থেকে 20 গুণ বেশি ভারী জিকে থাকে জিডিতে। তো দেখো জিকের জন্য তোমাদের লুসেন্টের বই পড়তে হবে, লুসেন্টের বই ভালো করে পড়তে হবে। এবার দেখো যারা ইংলিশে পরীক্ষা দেবে, এটা হিন্দি, যারা হিন্দিতে পরীক্ষা দেবে, দেখো দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, হিন্দি আর ইংলিশ। যারা হিন্দিতে পরীক্ষা দেবে তাদের জন্য লুসেন্টের হিন্দি ভার্সন, আর যারা ইংলিশে দেবে লুসেন্টের ইংলিশ ভার্সনটা পড়তে হবে। তো দেখো এবার 2018 আর 2021 সালে জিডির যে মানে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষা তোমাদের যতগুলো জিকে এসেছে সেগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে এই বইটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর সিএইচএসএল, সিজিএল, এমটিসি যতগুলো এমসিকিউ হয়েছে সেই এমসিগুলো তোমাদের কভার করতে হবে, পড়তে হবে, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। কারণ দেখো এসএসসির পরীক্ষায় কিন্তু জিকে লেভেল কিন্তু অনেকটাই হার্ড থাকে। তাহলে কি করতে হবে, 2018 সালে এসএসসি জিডিতে যতগুলো কোয়েশ্চেন এসএসডিকে সেগুলো কভার করতে হবে। আর 2021-এ এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 2023 সাল থেকে 2023 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। লাস্ট 6 মানে 3 মাসে পড়লে হয়ে যাবে, 3 মাসের প্রপারভাবে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো 6 মাসে তোমরা করে নিবে 2023-এর। এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। আর দেখো স্টেটিক জিকে তোমাদের বেশি করে জোর দিতে হবে, কারণ ইতিহাস থেকে তো দুটো থেকে একটাই প্রশ্ন থাকবে, ভূগোল থেকে দুটো থেকে একটা। স্টেটিক জিকে বেশি প্রশ্ন থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো জিডির পরীক্ষায় দেখো গ্রামার দুটো থাকে, একটা হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার, ঠিক আছে। যারা হিন্দিতে পরীক্ষা দেয়
তারা হিন্দি গ্রামারও করতে পারে, ইংলিশ গ্রামারও করতে পারে, ঠিক আছে? যে কোনো একটা গ্রামার তোমাদের চুজ করতে হবে। এবার দেখো, হিন্দি গ্রামারটা অনেকটাই সহজ ইংলিশ গ্রামার তুলনায়। হিন্দি গ্রামার প্রায় 1 থেকে 2 মাস পরে 25-এ 25 পাওয়া যায়, 25-এ 25 পাওয়া যাবে 1 থেকে 2 মাস পরে হিন্দি গ্রামার ভালোভাবে পড়লে, ঠিক আছে? এবার দেখো ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার কিন্তু অনেকটাই হার্ড, তোমাদের প্রায় 1 বছর কিন্তু লেগে যাবে। যারা ইংলিশে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 1 বছর লেগে যাবে কভার করতে ইংলিশটা পুরোভাবে। যারা বিগিনার আছো তাদের 1 বছর প্রায় লেগেই যাবে। তো এই কারণে বলবো এখন থেকে ইংলিশ পড়া শুরু করে দাও, যারা ইংলিশ গ্রামার যারা করবা, আর যারা হিন্দি গ্রামার করবা তাদের হাতে সময় আছে, কারণ 1 থেকে 2 মাস পড়লেই 25-এ 25 ইজিলি পাওয়া যায় হিন্দি গ্রামারে। এবার দেখো, এই সমস্ত বিষয় কভার করার পর আমাদের মক টেস্ট দিতে হবে, মক টেস্ট, ঠিক আছে? টেক্সট বুকের মক টেস্ট পাওয়া যায়, টেক্সট বুকের মক টেস্ট দিয়ে তোমাদের ভালো হবে, কারণ ওখানে অল ইন্ডিয়ার 80 আর 1 লক্ষ 2 লক্ষ ছেলে পরীক্ষা দেয়, তো তোমার র্যাঙ্কটা জানতে পারবে। তোমাদের মক টেস্ট প্রচুর পরিমাণে দিতে হবে পরীক্ষার সময়। আর দেখো 2018 সালে এসএসসি জিডির যে কাট অফ ছিল প্রায় 50 থেকে 60-60-র মধ্যে ছিল বেশিরভাগ পোস্টের, ঠিক আছে? ম্যাক্সিমাম পোস্টের কাট অফ 50 থেকে 60-এর মধ্যে ছিল। এবার দেখো 2021 সালের এখনো রেজাল্ট বেরোয়নি, তো এটারও কাট অফ প্রায় 50 থেকে 60-এর মধ্যে থাকবে, এই মানে 40 থেকে 50-এর মধ্যে থাকবে, কারণ এবার কোয়েশ্চেন লেভেলটা হার্ড ছিল, আর ভ্যাকেন্সি যেহেতু কম আছে, আর নেগেটিভ ছিল। 2018 সালে নেগেটিভ ছিল না। এবার দেখো 2018 সালে ভ্যাকেন্সি ছিল প্রায় 60,000-এর মতো, আর 2021 সালে ছিল 25,000। তো দেখো ভ্যাকেন্সির উপরে নির্ভর করবে কিন্তু, তো আমাদের এখন থেকে টার্গেট 80+ টার্গেট করে পড়তে হবে, ঠিক আছে? 80+ টার্গেট করে আমাদের পড়তে হবে, কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখো জিডির সিলেবাস তোমরা যদি কভার করে নাও তাহলে ডাব্লিউবির সিলেবাস ইজিলি কভার হয়ে যাবে, কারণ ডাব্লিউবির কোয়েশ্চেন অনেকটাই সহজ জিডির তুলনায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।